একদম প্রত্যেক ঈদে আমার এখন এটা ফিক্স হয়ে গেছে যে আমি পান্ডুয়াতে আসবো। এবং আপনারা সবাই জানেন পবিত্র রমজান মাসের পরে আজকের এই দিন ভীষণ ভীষণ আনন্দমুখর একটি দিন এবং আমরা সবাই মুখিয়ে থাকি আজকের এই দিনটার জন্য। এখানে প্রচুর মানুষের সমাগম হয়, আপনারা সবাই জানেন। রেড রোডে আমরা জেনে এসেছি বিশাল বড় ঈদের নামাজ হয়, কিন্তু তারপরে সব থেকে বৃহত্তম হচ্ছে আমাদের পান্ডুয়ার ঈদের নামাজ। আর সেটাও বিখ্যাত হয়ে গেছে এবং চারিদিকে প্রচার হয়েছে সেটা নিয়ে। আমার ভীষণ খুশি লাগে এখানে আসতে, আমার নিজের জায়গা হুগলি জেলার মধ্যে পান্ডুয়া আমার কাছে ভীষণ প্রিয়। আমি সবসময় এখানে আসি, আমার এখানে অফিস আছে, আমার মানুষজন এখানকার ভীষণ প্রিয়। আমি সবসময় তাদের কাছে চিরকৃতজ্ঞ, কারণ আজকে আমি যে সাংসদ তাদের প্রচুর ভালোবাসা আশীর্বাদ পেয়েছি বলে আজকে আমি এখানে সাংসদ। এবং আরো একটা আজকে খুশির খবর হচ্ছে আমাদের এবারে নতুন প্রার্থী আসছে বিধানসভার, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় সমীর দা, এখানে রয়েছেন। আজকে উনিও আছেন আমাদের আজকের এই ঈদের পবিত্র দিনে। আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আমরা দুজনে মিলে সবাই মিলে এবারে প্রচারে দারুণ ভাবে কাজ করব। আগামী 1.5-2 মাস আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন বিধানসভার ভোট, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে, সমীরদার পাশে আমি আছি। আমি সাংসদ হয়েছি, আমার কিছুটা ন্যূনতম অভিজ্ঞতা, দাদার অনেক বেশি অভিজ্ঞতা রাজনীতি নিয়ে, কিন্তু তাও আমি দাদার সাথে আছি, দাদার পাশে আছি এবং পান্ডুয়া মানুষের পাশে তো নিশ্চয়ই আছি। আরো একবার আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। ঈদ মোবারক সবাইকে। এই নামাজে জেলা শাসক এইখানে এসে নামাজ পড়লেন, কি বলবেন? খুবই ভালো, এটা তো আমাদের আর একটা পরম পাওয়া। আজকে কাদিরজি এখানে এসছেন, আহ, সেটা আমাদের কাছে ডেফিনেটলি একটা বড় একটা গিফট পান্ডুয়ার মানুষের। প্রতি বছরই আপনাকে দেখা যায় এই পান্ডুয়াতে এবং বিভিন্ন দেখা যায়। এবারেও কি নতুনত্ব কিছু হয়েছিল? না মানে সেরকম কিছু নয়, দিনক্ষণ হিসেবে পড়ি তো। আজকে শনিবার, আজকে নীলের দিন, তাই জন্য নীল। এই ত্রিপুরা, চট্টগ্রাম, বলাগড়, পান্ডুয়া এই 4 জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে না বিদায়ী বিধায়ক কোথাও কি তারা ক্ষুব্ধ হয়েছে? দেখুন, এই কোথায় কখন আসবেন তার সে সময় খালি আছেন কিনা, সবারই একটা সময়ের ব্যাপার আছে, সবাই সবসময় সব জায়গায় উপস্থিত থাকতে পারেন না। সবাইকেই আমন্ত্রণপত্র দেওয়া হয় এবং যারা আসতে মনে করবেন আসবেন, যারা আসতে পারবেন না আসবেন না, তাদের কোনো কথা নেই। আজকে ঈদের 5টা যদি বলে দেন আপনার। না, না, অন্য একটা সময়, এটা অন্য একদিন নেই, ওটা তো অন্য সময় নেই। আচ্ছা, সমীর দা কি যেটা হচ্ছে পান্ডুয়াতে দেখা যাচ্ছে যে বিদায়ী বিধায়িকা ছিলেন, তার অফিসটা বন্ধ এবং যে ফোন নাম্বার ছিল সেটাও মুছে দেওয়া হয়েছে। তাহলে মানুষ যদি প্রয়োজন হয় কি করবে? মানুষ যদি প্রয়োজন হয়, দলের প্রচুর মানুষরা রয়েছেন, আমাদের ব্লক সভাপতি রয়েছেন, আমাদের এখানে শিল্পা রয়েছে, সঞ্জয় রয়েছে, অসিতা রয়েছেন, সবাই রয়েছেন, প্রচুর মানুষ রয়েছেন, তারা নিশ্চয়ই সবাই এগিয়ে থাকবেন। আমি রয়েছি, আর কি চাই? সবাই রয়েছে। আর তো একটা মাস একটু কষ্ট করতে পারবেন না, যেখানে সাংসদ রয়েছে, এতগুলো মানুষ রয়েছে, মানুষের জন্য আমরা সবাই রয়েছি। আমরা তৃণমূল কংগ্রেসের একজনকে দিয়ে তৃণমূল কংগ্রেস নয়, আমরা দল তৈরি করি, সবাই মিলিত মুষ্টি হয়ে তবে আমরা দল তৈরি হয়েছে। একার জন্য কখনো তৃণমূল কংগ্রেস হয় না, সাংসদ দিয়ে একা হবে না, বিধায়ক দিয়ে একা হবে না। সবের দলের কর্মীরা আমরা একসাথে কাজ করি বলেই কিন্তু আজকে এই দলটা এত সুন্দরভাবে চলছে। তো পান্ডুয়ার মানুষ কখনো কেউ কখনো ভাববে না তারা একা, আমরা সবাই মিলে তাদের পাশে আছি।